পাঁচটা সাব প্রবলেম থেকে আমরা এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি। এখন এইটা কথারও মানে বা কি, সব থেকে প্রথম যে জিনিসটা বাইনারি সার্চের, এটা তো একটা সার্চিং অ্যালগরিদম, বুঝতেই পারতেছি। সেকেন্ড যে জিনিসটা খেয়াল করা লক্ষণীয় বিষয়, দেখেন আমি যে অ্যারেটা লিখছি, অ্যারের মধ্যে 10টা এলিমেন্ট আছে, অ্যারের ইন্ডেক্সিং করছি 0 থেকে 9 পর্যন্ত। তো এই 10টা এলিমেন্ট কিন্তু দেখেন সর্টেড অবস্থায় আছে, যে আমি প্রতিটা এলিমেন্টকে পরস্পর সর্ট নিছি। তার মানে কি, আমি ইন্ডেক্সের মান যতই বাড়াবো আমার কিন্তু ভ্যালুটা ততই কিন্তু বাড়বে। কখনো এমন হচ্ছে না যে ভ্যালুটা কিন্তু ছোট হচ্ছে। খেয়াল করে দেখেন 4 নাম্বার ভ্যালুর ইন্ডেক্সের ভ্যালু কিন্তু 27, আবার 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কিন্তু 31। তার মানে কি, আমার যদি 4 নাম্বার ইন্ডেক্স বলতে আমি যদি লো থেকে আগাই, তাহলে লো যদি 4 ধরি আর হাই যদি 5 ধরি, অলওয়েজ কি হচ্ছে, লো ইন্ডেক্সটা হাই ইন্ডেক্সের ভ্যালু থেকে কিন্তু ছোট হচ্ছে, যেহেতু পুরোটা সর্ট করা অবস্থায় আছে। এটা কেন বললাম, এটার সিগনিফিকেন্সটা একটু পরে বলতেছি। দেখেন যে আমার কাজ কি সার্চ করা, তাহলে একটা সার্চ থেকে শুরু করে বাইনারি সার্চটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমি সার্চ ভ্যালু দিলাম 31, এবং আমি যেহেতু আমি বাইনারি সার্চ বলতে আমি বলতেছি ডিভাইড করে দিব, তো ডিভাইড করার জন্য আমি একটা যে পয়েন্ট নিব সেটা হচ্ছে মিড। প্রতিবার আমি করব কি, একটা মিড বের করব, এবং মিডের ভ্যালুর সাথে আমার সার্চিং ভ্যালুটাকে কম্পেয়ার করে দেখবো যে তারা সেম আসতেছে কিনা। তো এখন মিড বের করব কিভাবে করে, কোশ্চেন হচ্ছে এইটা। মিড বের করার নিয়ম হইলো, আমাদের দেখেন যে আমি লো এবং হাই দুটা ইন্ডেক্সে কিন্তু মার্ক করে রাখছি। এই মিড হচ্ছে লো প্লাস হাই ইন্ডেক্স ডিভাইড 2। এখন এই জিনিসটা তাইলে একটু লিখে করি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। ফার্স্ট আইটারেশনে আমি প্রথমে মিড বের করব, এবং মিড যেই ইন্ডেক্সটা মিড আসবে সেই ইন্ডেক্সটার ভ্যালুর সাথে আমার সার্চিং ভ্যালুটা কম্পেয়ার করব। তাহলে মিড আমি কি বললাম, লো প্লাস হাই, এলতে লো এসতে হাই। লো বলতে আমি দেখেন প্রথমে লো বলতে 0 নাম্বার ইন্ডেক্স, এবং হাই বলতে লাস্টের ইন্ডেক্স বা 9 নাম্বার ইন্ডেক্স নিচে। যদি আপনারা কোড করেন তাহলে কি হচ্ছে, লো ইজ ইকুয়াল টু 0 এবং হাই ইজ ইকুয়াল টু n, এইভাবে করে n-1 দিয়ে আপনি স্টার্ট করবেন, লো প্লাস হাই বা 2। তাহলে আমার লো কত আছে একটু রাতে যদি দেখি, 0 প্লাস 9, দেখেন এরকম আসে কি। জি ম্যাম। আমরা যেহেতু এখানে ইন্ডেক্সের সময় দেখেন, আমরা ইন্ডেক্সের জন্য কিন্তু যে ভ্যালুগুলো ব্যবহার করছে, এখানে আপনার কোনো যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন ভ্যালুটাকে রাখা যাবে না। এই জন্য অলওয়েজ আমরা কি নিব, সিলিং ভ্যালুটা নিব। সিলিং ভ্যালু বলতে বোঝায় যে 4.5 এর মধ্যে যদি আমরা সিলিং করি তাহলে এটা আসবে হচ্ছে 4। তার মানে আপনি সবসময় যে ভাগফলটা আসবে সেই ভাগফলটাকে কনসিডার করবেন। এখন তাহলে যদি আমরা এতটুকু বুঝে থাকি, তাহলে মিড ইন্ডেক্সটা আসলো 4, তাহলে আমি যদি এখন মিডের ভ্যালুটা চিন্তা করি, তাহলে মিডের ভ্যালুটা এখানে কত একটু দেখেন দেখি, মিড কত, তাহলে এখানে চারে যাই আমরা, 0 1 2 3 4, চারের ভ্যালু কত, 27। জি ম্যাম। 27 ঠিক হচ্ছে কি, 27 আছে। আর আমি যেই ভ্যালুটা সার্চ করতে চাচ্ছি সেই ভ্যালুটার মান কত, সার্চিং ভ্যালু কত আছে, 31। 31। এবার আপনি আমাকে বলেন 31 এর তুলনায় 27 বড় না 31 এর তুলনায় 27 ছোট? ছোট। ছোট। তাহলে আমি এখানে তো এইটা দাঁড়ান একটু ইয়ে করে দিই, সিম্বলটা দিয়ে দিই, তাহলে ছোট। এখন যদি আমি বারবার করে কি বলতেছি যে আমি মিড ভ্যালু বের করব এবং মিডের ইন্ডেক্স বের করব, এবং মিডের ইন্ডেক্সের সাথে আমার যেই সার্চ ভ্যালুটা আছে সেই সার্চ ভ্যালুটাকে আমি সার্চ করে দেখবো যে আমার সেই সার্চ ভ্যালুটা আসতেছে কিনা। এখন যেহেতু দেখলাম আমি মিডের ভ্যালুর তুলনায় আমার সার্চিং ভ্যালুটার মানটা কম হলো, তাহলে একটা জিনিস খেয়াল করেন, যেহেতু আমার এই পুরা অ্যারেটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড অবস্থায় আছে, এখন যদি আমার এলিমেন্টটা বা যে সার্চিং আইটেমটা আছে সেটা যদি 27-এর তুলনায় কম হয়, 27-এর তুলনায় বড় হয়, তাহলে দেখেন দেখি 27-এর প্রিভিয়াস যতগুলো, 27-এর লেফটে যতগুলো আপনার এলিমেন্ট আছে সেটা প্রতিটার তুলনায় বড় হবে কি হবে না, খেয়াল করে দেখেন, বড় হবে। তার মানে কি, আমি যদি এখন সেম কাজ যদি 31 কে দেখলাম 27-এর তুলনায় বড়, আবার যদি 26-এর সাথে কম্পেয়ার করি, 19-এর সাথে করি, 14-এর সাথে করি, 10-এর সাথে করি, আমার কি কোনো ইফিসিয়েন্ট কাজ হচ্ছে? আমার তো প্রতিবারই তাহলে আসবে যে আমার এই ভ্যালুটা প্রিভিয়াস ভ্যালুগুলোর তুলনায় বড় হচ্ছে। এই পয়েন্টটা কি বুঝতে পারতেছেন আপনারা?
জি ম্যাম। তাহলে দেখেন যদি এমন হয় মিডের ভ্যালুটা যে আমরা আইটেমটাকে সার্চ করতেছি তার তুলনায় যদি ছোট হয়, তার মানে সার্চ আইটেমটা মিডের তুলনায় বড়, এই ক্ষেত্রে আমি করি কি, তার মানে কি আমি যেই মিড আছে তার প্রিভিয়াস সব ভ্যালুগুলো মিডের তুলনায় ছোট, এই জন্য আমি লো ইন্ডেক্সের যে মানটা আছে সেটা মিড প্লাস 1 করে দিই। লো ইন্ডেক্সের মানটা তাহলে আমি লিখি লো ইজ ইকুয়াল টু মিড প্লাস 1। আপনার মিড কত বের হইছে এখানে? 4। 4 4 প্লাস 1, তাহলে লো 5 ইন্ডেক্স হয়ে গেল হচ্ছে 5। কিন্তু দেখেন হাই ইন্ডেক্সে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, খেয়াল করে দেখেন আমি কিন্তু হাই এর কোনো রকম চেঞ্জ করি, তাহলে হাইতে এটা থাকার কথা, তাই না? এইবার দেখেন তাহলে আমি এইখানে লো ইন্ডেক্স ছিল 0, এটাকে আমি একটু মার্ক করে রাখি, ওকে, এটাকে একটু রেড করে রাখি। আর হাই ইন্ডেক্স ছিল হচ্ছে 9, এটাকেও আমি রেড করে দিলাম। এরপরে আমার এই লো ইন্ডেক্সটাকে আমি নিয়ে আসতেছি কি মিড প্লাস 1 করছি, তাহলে তাহলে আমার মিড ছিল 4 আর 1 যোগ করে আমার এটা আসলো 5 এ। তাহলে আমার এইবার লো ইন্ডেক্স হচ্ছে 5 এবং হাই ইন্ডেক্স হচ্ছে 9। আমি যদি প্রিভিয়াস এর মতোই আমি সেকেন্ড আইটারেশনে কি কাজ করব, প্রথমে কি বের করব, মিড বের করব, যেহেতু আমি বারবার করে কি বলছি মিড বের করব এবং মিডের সাথে আমি আমার সার্চিং ভ্যালুটাকে কম্পেয়ার করব। এবার যদি আমি মিড ভ্যালু করি বের করি, মিডের সূত্র কি? লো প্লাস হাই। এবার আপনারা বলেন এবার তাহলে আমি কি লিখবো এখানে? আমি 7। আচ্ছা করে দিই, হ্যাঁ থ্যাংক ইউ। 5 প্লাস 9, দেখেন দেখি এমন আসে কিনা, 7। এইবার তাহলে যে 7 বলেন সে বাদ দিয়ে একজন বলেন মিডের ইন্ডেক্স আসলো 7, তাহলে মিডের ভ্যালুটা কত আসতেছে? 35। জোরে বলেন একটু, যে বললেন। 35। গুড, 35। 35 আসলে হচ্ছে আমার মিডের ভ্যালু এবং আমি যে সার্চিং ভ্যালুটা করতেছি এটা কত আসতেছে? 31। এইবার দেখেন দেখি কি কন্ডিশন হচ্ছে। ছোট ম্যাম। এর আগে আমাদের মিডের ভ্যালুটা আসতেছিল ছোট, এবার কি মিডের ভ্যালুটা কি আসতেছে? বড় আসতেছে না? জি ম্যাম। জি ম্যাম। যদি এমন হয় যে হয়ে গেল সিম্বল, ওকে, তাহলে দেখেন মিড আমি পাইছি 35, এখন আমার সার্চিং ভ্যালুটা যদি 35 এর তুলনায় বড় হয়, দ্যাট মিনস 35 এর রাইটে যতগুলো ভ্যালু আছে প্রতিটা ভ্যালুই আমাদের মিডের তুলনায় বড় হবে, সরি যে ইন্ডেক্সটাকে আমি সার্চ করার চেষ্টা করছি তার তুলনায় তার মানে বড় হবে, যেহেতু 35 বড়, 42 আর 44 তো ইজিলি বড় হবে। তার মানে কি আমার পরবর্তীতে ইফিসিয়েন্ট কাজটা কি হবে যদি আমি এই কম্পারিজনটাকে কমায় আনতে পারি? খেয়াল করে দেখেন দেখি, 35 এর তুলনায় তো আমাদের 35ই তো আমাদের মনে করেন এই সার্চিং ভ্যালুটার তুলনায় বড়, তার মানে 35 এর বড় যে ভ্যালুগুলো আছে প্রতিটা ভ্যালুই আমাদের সার্চিং ভ্যালুটার তুলনায় বড় হবে। এই কনসেপ্টটা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। এমন যদি হয় তাহলে দেখেন, তাহলে আমি কি লিখতে পারি, হাই ইন্ডেক্স, যেহেতু আমি কি বুঝলাম যে আমার 35ই আমার হচ্ছে সার্চিং এলিমেন্টের তুলনায় বড়, তার মানে কি আমাকে এখন তাইলে এই হাই ইন্ডেক্সের মানটাকে কমায় আনতে হবে, কারণ 35 এর তুলনায় যতগুলা বড় মান আছে প্রতিটাই আমার সার্চিং ভ্যালু থেকে কম হবে। এই সময় তাইলে আমি হাই ইন্ডেক্সটার জন্য করি কি মিড -1। তাইলে আমাদের মিড কত বের হয়েছিল এখানে দেখেন 7, তাহলে আমি যদি 7 - 1 করি তাহলে হাই ইন্ডেক্সটা হলো 6। খেয়াল করে দেখেন এইটুকু বুঝতে পারছেন? জি ম্যাম। সবাই একটু রেসপন্স করেন তাইলে আমি সামনে আগাবো, নাহলে আমি আবার প্রথম থেকে বলবো কি বলতেছিলাম আমি। তাহলে আমার দেখেন লো ইন্ডেক্সটা প্রিভিয়াসলি আগের মতোই ঠিক থাকতেছে, ওকে, লো ইন্ডেক্সটা 5 এ থাকলো এবং হাই ইন্ডেক্সটা চেঞ্জ হয়ে আমার আসলো কোথায়? 6। এখানে আসলো। এবার যদি আমি একটু থার্ড আইটারেশনটা লিখি, এবার থার্ড আইটারেশনটা আপনারা এক এক করে বলবেন, আমি লিখবো। উপরে যে কাজটা হয়েছে সেই কাজটাই হবে। প্রথম কাজ তাহলে কি হবে? মিড বাহির করার। মিড তাইলে কিভাবে বের করব আমরা? 5 প্লাস 6 ডিভাইড বাই 2। তাইলে আমি কি লিখলাম 5 প্লাস 6, লো প্লাস হাই বা 2, তার মানে হচ্ছে এটা আসতেছে আমার 5। খেয়াল করে দেখেন
তাহলে মিডের ইন্ডেক্স আসলো 5, তাহলে মিডের ভ্যালুটা কত আসতেছে? 31 আর আমি সার্চ কি ভ্যালু করতে চাচ্ছি? 31 31। তাহলে কি এটা মিলে গেছে? জি ম্যাম। দেখেন দেখি আমি ভ্যালুটাকে খুঁজে পাইলাম কিনা। তাহলে আমি ভ্যালুটাকে খুঁজে পাইলাম। এই ওভারঅল এখন তাহলে আমি একটা জিনিস লক্ষণীয় বিষয় কি, আমি প্রতিবার মিড বের করতেছি এবং মিড বের করার সিস্টেমটা কি লো ইন্ডেক্স হাই ইন্ডেক্সটাকে যোগ করে মিড ইন্ডেক্সটাকে বের করতেছি এবং যে মিড ইন্ডেক্সটা বের হচ্ছে সেই মিড ইন্ডেক্সটার ভ্যালুর সাথে আমি আমার সার্চিং ভ্যালুটা কম্পেয়ার করতেছি। ঠিক আছে, এরকম করে করে আমি প্রতিটার জন্য কম্পেয়ার করতেছি। প্রথমে মিডের সাথে কম্পেয়ার করে দেখলাম যখন মিডের ভ্যালুটা আমার ইন্ডেক্সের ভ্যালুর তুলনায় ছোট হচ্ছে, তার মানে মিড থেকে এই লেফটের সব ভ্যালুগুলো ছোট, এই জন্য আমরা মিডের মানকে 1 করে যোগ করে মিড থেকে লো এর মানটাকে 1 বাড়াই দিছি। এরপরে যখন আমি আবার সেম কাজ করে দেখতেছি মিডের ভ্যালুটা আমার এই সার্চিং ভ্যালু থেকে বড় হচ্ছে, দ্যাট মিনস মিডের পরবর্তী যতগুলো ভ্যালু আছে তার প্রতিটাই সার্চিং ভ্যালু থেকে বড় হবে। এই ক্ষেত্রে যেহেতু আমার এখানে হাই ইন্ডেক্সের মানটা আমার এই বড় মানগুলোকে ডিনোট করতেছে, এই জন্য হাই ইন্ডেক্সটার মান আমি মিড থেকে 1 কমায় আনছি। পরবর্তীতে আমি আবার কি করলাম, দেখলাম লো আর হাই যোগ করে আমরা যখন মিড বের করলাম মিডের সাথে কম্পেয়ার করে দেখি আমার ভ্যালুটা মিলে গেল। এইবার একটা জিনিস খেয়াল করেন, আমি যদি ভুল না হই ফার্স্ট আইটারেশনে যখন আমাদের মিডের ভ্যালুটা 27 আসলো, আমি যখন দেখলাম 27 31 তুলনায় ছোট, তাহলে আমি সেকেন্ড আইটারেশনে কি ফার্স্ট আইটারেশনে কি করতেছি, লো এর ভ্যালুটাকে 5 নিয়ে চলে আসতেছি। তার মানে দেখেন দেখি ফার্স্ট আইটারেশনে আমার এতগুলো ভ্যালু সবগুলাই বাদ হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন, ফার্স্ট আইটারেশনে আমি এতগুলো সবগুলো কি বাদ করে দিলাম? জি ম্যাম। শুধু আমি এতটুকু নিয়ে কাজ করছি। তার মানে একটু খুব ভালো করে দেখেন লগ 2 বেস এন্ড কমপ্লেক্সিটি কিভাবে আসে এখান থেকে বুঝতে পারবো। আমার এলিমেন্ট আছে 10টা, প্রথম আইটারেশনেই আমি 1 2 3 4 5টা এলিমেন্টকে বাদ করে পরবর্তী 5টা এলিমেন্ট নিয়ে কাজ করতেছি। তাহলে এই 5টা এলিমেন্ট আমার প্রথম আইটারেশনেই বাদ হয়ে গেছে, তাহলে আমি এটাকে রেড মার্ক করে দিলাম। পরবর্তী সেকেন্ড আইটারেশনটাতে আমি দেখেন 1 2 3 4 5টা নিয়ে কাজ করতেছি। এই সেকেন্ড আইটারেশনের মধ্যে আমি আবার কি করতেছি, হাই ইন্ডেক্সটাকে কমায় 6 এর মধ্যে নিয়ে আসছি। দ্যাট মিনস 5 এর মধ্যে সেকেন্ড আইটারেশনে কিন্তু আমার এই 3টা ভ্যালু আবার কমপ্লিটলি বাদ হয়ে গেল। প্রথমে আমি একটা অ্যারেকে ডিভাইড করলাম দুই ভাগে ডিভাইড করার পরে এই সাব অ্যারেটাকে আমি আবার দুই ভাগে ডিভাইড করলাম এবং ফাইনালি দেখেন আমার ফার্স্ট আইটারেশনে এই 5টা ভ্যালু বাদ হয়ে গেছে, সেকেন্ড আইটারেশনে এই 3টা ভ্যালু বাদ হয়ে গেল এবং লাস্টলি অনলি 2টা ভ্যালু থাকলো, যেই 2টা ভ্যালু নিয়ে আমি হচ্ছে আমার এই ডিজায়ার্ড ভ্যালুটাকে খুঁজে পাইলাম। দেখেন দেখি এই জিনিসটা বুঝতে পারি কিনা, না বুঝতে পারলে সাথে সাথে আমাকে বলবেন। খেয়াল করে দেখেন সবাই, বুঝতে পারতেছেন আপনারা? জি ম্যাম। একবারে কিন্তু একটা আইটারেশনে আপনি ফার্স্ট আইটারেশনে 5টা ভ্যালুকে, তার মানে কি আমি ফার্স্ট আইটারেশনেই একটা 10টার মধ্যে 5টা ভ্যালু বাদ করে দিলাম, সেকেন্ড আইটারেশনে আবার 5টা ভ্যালু নিয়ে কাজ করতেছি, তার মধ্যে আমি আবার 3টা ভ্যালুকে বাদ করে দিলাম, থার্ড আইটারেশনে আমি 2টা ভ্যালু নিয়ে কাজ করতেছি। তার মানে দেখেন প্রতি পয়েন্টে কিন্তু আপনার যে অ্যারেটা আছে সেটা 2টা করে সাব অ্যারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে আছে। প্রথমে 2টা সাব অ্যারে ডিস্ট্রিবিউট হলো, পরে সাব অ্যারেটার মধ্যে 2টা সাব অ্যারে ডিস্ট্রিবিউট হলো, তারপরে ফাইনালি কিন্তু আমি আউটপুটটা পেয়ে গেলাম। এই যদি ফর্মুলাটা আমরা বুঝতে পারি, তাহলে যদি আমি এই কনসেপ্টটাকে লিখি তাহলে আপনারা এটা কিভাবে করে লিখতে পারি এটা একটু আমি আপনাদের বুঝাইতে চেষ্টা করি। আসেন, আমি এখানে 10টা এলিমেন্ট নিছি, তাহলে আমি প্রথমে কি কাজটা করতেছি, যদি আমি কমপ্লেক্সিটিটার কথা চিন্তা করি, প্রথমে আমি আমার 10টা ভ্যালু আছে, হ্যাঁ, এই 10টা ভ্যালুকে আমি কি করতেছি, 2 দ্বারা ভাগ করে 5টা ভ্যালু করতেছি। খেয়াল করে দেখেন, এরপরে আচ্ছা এই 5টা ভ্যালুকে আবার 2 দ্বারা ভাগ করে আমি 2টা ভ্যালু করতেছি, এরপরে 2টা ভ্যালুকে 2 দ্বারা ভাগ করে আমি ফাইনালি একটা ভ্যালু পাইলাম, যেটার দ্বারা আমার হইতেছে ডিজায়ার্ড আউটপুটটা চলে আসলো। উপরে আবার দেখে আসি কিভাবে এই জিনিসটা লেখা হলো।
1 2 3 4 5 6 7 8 9 10 10টা ভ্যালুকে আমি মিড 2 দ্বারা ভাগ করে দেখেন প্রথম 5টা ভ্যালুই আমাদের কনসিডারেশন থেকে বাদ হয়ে গেল, তার মানে আমি 5 পাইলাম, 5 লিখলাম এখানে। হ্যাঁ, আবার আমি এই পরবর্তী 5টা ভ্যালু নিয়ে কাজ করতেছি। 5টা ভ্যালু নিয়ে কাজ করার সময় আমি 2 দ্বারা ডিভাইড করে দেখেন এই 3টা ভ্যালুই পার হয়ে গেল। 3টা ভ্যালু আমাদের আর হিসাবের মধ্যে আসতেছে না, দ্যাট মিন্স আমি 2 পেয়ে গেলাম। এর পরবর্তীতে দেখেন এই 2টা ভ্যালুকে আমি আবার মিড ইন্ডেক্স বের করলাম, মানে 2টা ভ্যালু থেকে আমি মিড ইন্ডেক্স বের করে মিড ইন্ডেক্সটা 31, এই আমার ডিজায়ার ভ্যালুটা পেয়ে গেলাম। এই কাজটা কি হচ্ছে আপনার এখানে এই এটাকে জি ম্যাম এই হচ্ছে। জিনিসটা বুঝা গেছে? বলেন তো, সবাইকে রেসপন্স করতে হবে কিন্তু। জি ম্যাম। এইটা যদি বোঝা যায় তাহলে আমি কি বলছিলাম যে আমি আমার 10টা এলিমেন্টের এই অ্যারেটাকে প্রথমে একটা সাব অ্যারে বা 2টা অ্যারেতে ডিভাইড করলাম, এরপরে এই সাব অ্যারেকে আবার 2টা অ্যারেতে ডিভাইড করলাম, এবং ফাইনালি আমার এই সাব অ্যারেটাকে আবার আমি আরো একটা সাব অ্যারেতে ডিভাইড করলাম। আমি যদি এই কাজটাকেই সেম যদি আমার রিরাইট করে একটা প্যাটার্নে লিখি, সেম কাজটাকে রিরাইট করতেছি আমি, রিরাইট টু ফলোইং প্যাটার্ন, তাহলে দেখেন দেখি কাজটা কি এরকম হয় না? নিচের লাইনে লিখি, সেম কাজটাকে আমি আবার লিখতেছি। এই বাবা আসো, আচ্ছা আমি তাহলে প্রথমে 10 কে করলাম কি 2 টু দা পাওয়ার 1, ওকে। এরপরে আচ্ছা এই পর্যন্ত কেটে দিই। প্রথমে 10 কে করলাম 2 টু দা পাওয়ার 1, মানে 2 এর 1 পাওয়ার দ্বারা ভাগ করলাম। এরপরে যদি আমি আবার আচ্ছা আমি একটু লিখে নিই আগে, ওকে, লিখতে একটু সময় লাগতেছে, আপনারা একটু ধৈর্য ধরেন, আমি বলতেছি। খেয়াল করে দেখেন, আমি প্রথমে কি কাজ করতেছি, আমার ইন্ডেক্স আছে, আমার যে এলিমেন্ট আছে হচ্ছে 10টা এলিমেন্টকে আমি প্রথমে কি করলাম 2 ভাগ করলাম। এরপরে এই 10টা এলিমেন্টকে আমি কি করতেছি, এখান থেকে দেখাই, এই দেখেন 10টা এলিমেন্টকে আমি এই 10টা এলিমেন্টকে 1 2 এই 2 ভাগ করলাম, 2 হইলো। এরপরে আমি এই সেকেন্ড ভাগটার মধ্যে আবার 2টা ভাগ করছি, তার মানে কি এই 10টা এলিমেন্টকে আমি আবার 4টা ভাগ করলাম, 1 2 এখানে আবার 2টা ভাগ 3 4। তো এই 4টা ভাগ করার পরে আমি আবার কি করতেছি, 10টা এলিমেন্টকে প্রথমে তো ছিল 4টা ভাগ, এরপরে আমি এখানে আরো 2টা ভাগ করছি, তার মানে কি আমার যতগুলো এলিমেন্ট থাকতেছে প্রতিটা এলিমেন্টকে দেখেন প্রতিবার কিন্তু আমি 2 এর পাওয়ারে সেই এলিমেন্ট গুলাকে ভাগ করে দিচ্ছি। সেম এই জিনিসটাকেই রিরাইট করে যদি আমি লিখি, এটা যদি লিখি তাহলে এটার এখানে আসতেছে কত 5, এখানে আসে কত 2, আর এখানে আসতেছে কত। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা বলেন আপনারা এবার? সেম জিনিস দেখেন, সেম জিনিস, জাস্ট আমি এখানটাতে প্রতিটা
জি ম্যাম, যে বুঝতে পারছি। ভাগশেষ আছে সেটা নিয়ে আসছে, আর এখানে আমি শুধু আমার অ্যারের যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের সংখ্যাটাকে আমি রাখছি। প্রথমে আমি 10 পুরা ইন্ডেক্স 10 এলিমেন্ট অ্যারেটাকে আমি 2 ভাগ করলাম, সেই 10 এলিমেন্ট অ্যারেটাকে আমি আবার 4 ভাগ করলাম, সেই 10 এলিমেন্ট অ্যারেটাকে আমি আবার 8 ভাগ করে আমি আমার ফাইনালি আউটপুটটাকে পেয়ে গেলাম। তার মানে কি, আমি যদি এই জিনিসটাকে এখন নর্মালাইজ ফরম্যাট লিখি তাহলে আমি কি লিখতে পারি, এরকম কি কিছু লেখা যায়? আমার 10 মানে হচ্ছে আমার কি বলে 10 হচ্ছে আমার যে ইনপুট এলিমেন্টের ভ্যালু ভাগ 2 টু দা পাওয়ার, এই উপরের ভ্যালু যত আসবে তত, আমি এখানে ধরলাম কে, এখানে কে কনস্ট্যান্ট নিলাম, ইকুয়াল টু 1। আমি লিখে কমপ্লিট করে নেই, এরপরে আমি বলতেছি। খেয়াল করে দেখেন, আমি এখানে প্রতিবার 10টাকে ঠিক রাখে আমি শুধু 2 এর পাওয়ার গুলোকে চেঞ্জ করে করে আমি আমার ফাইনালি এই প্যাটার্নটাকে রিরাইট করলাম। তার মানে আমি যদি আমার ইনডেক্স, আমার ইনপুটের ভ্যালুকে আমি 10 বলি, তাহলে 10 ইনপুটের ভ্যালুর জন্য আমি n এর মানের জন্য n লিখে ফেললাম, এবং 2 টু দা পাওয়ার প্রতিবার k এর ভ্যালুটাকে চেঞ্জ হচ্ছে, এই পাওয়ারটাকে আমি k হিসেবে লিখলাম। তাহলে n বাই 2 টু দা পাওয়ার k ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। এখন যদি আমি এটাকে এই সাইডে নিয়ে যাই, n ইজ ইকুয়াল টু 2 টু দা পাওয়ার k। এখন আমরা এই যেহেতু 2 ভাগে ভাগ করতেছি, আমরা লগ 2 বেস যদি দুই দিকে আনি তাহলে লগ 2 বেস n ইজ ইকুয়াল টু k লগ 2 বেস 2, এবং আমি যদি লগ 2 বেস 2 মানে কিন্তু 1, যেহেতু বেস হচ্ছে 2, k ইজ ইকুয়াল টু লগ 2 বেস n। তার মানে কি, কোনো একটা বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কত আসছে, লগ 2 বেস n। এই n এর ভ্যালুটাতে আপনি যত মান বসাবেন সেই মান অনুযায়ী আইটারেশনের সংখ্যা ততটা হবে। এই কথাটা যদি আমরা বুঝতে না পারি, আমরা n এর ভ্যালু আমাদের এই প্রোগ্রামের জন্য 10 নিছিলাম। আপনারা এখন ক্যালকুলেটর বা ফোনের মধ্যে করে দেখেন তো, লগ 2 বেস 10 হইলে কতগুলা ভ্যালু আসে, কত আইটারেশন কয়টা আসে দেখেন, ইয়ে করে দেখেন k এর মান কত আসে দেখেন। হারিয়া লগ 2 বেস 10 করেন, আসলে কোনো ভ্যালু? ম্যাম 1 আসে। লগ 2 বেস 10 করলে 1 আসবে। আবার করেন, লগ 2 বেস 2 করলে 1 আসবে। 3.32 কত আসতেছে? 3.32 3.32 এরকম কিছু আসে, তাই না? তো আমরা যেহেতু এটা নিয়ে আমরা শুধু ফ্লোরিং ফাংশনটা নিয়ে কথা বলতেছি, তাই জন্য আমি শুধু কি নিচ্ছি, 3 নিলাম। ওকে, তো এই দেখেন দেখি, তার মানে k ইজ ইকুয়াল টু 3, আমি আমার ফ্র্যাকশনটাকে রাখলাম না। তার মানে কি, আমার যদি n এর মান, আমার যদি ইনপুট 10টা ইনপুট হয় তাহলে আমি 3টা আইটারেশন করে আমি মিডটা আমার খুঁজে পাবো। এবার আসেন দেখি, তাহলে 3টা আইটারেশন করে হয় মিডটা খুঁজে পাবো, নাহলে খুঁজে পাবো না, বা 3টা আইটারেশনের বেশি আইটারেশন হবে না। খেয়াল করে দেখেন দেখি কয়টা আইটারেশন আপনি এখানে খুঁজে পাইছেন। ফার্স্ট আইটারেশন, থার্ড আইটারেশন,
কনসেপ্টটা বুঝতে পারছেন? আপনাকে এন এর মান যতই দিয়ে দেখ, এন এর মান যদি 1000ও দেয়, লগ 2 বেস এন করবেন, ওইখানে কে এর মান যতটা আসবে আপনার ততগুলো আইটারেশনেই আপনার সেই ডিজায়ার্ড ভ্যালুটা হয়তো খুঁজে পাওয়া যাবে, আর না হলে খুঁজে পাওয়া যাবে না। কথাটা কি বুঝাইতে পারতেছি আমি? জি ম্যাম। দেখেন দেখি বাকিরা কোনো কনফিউশন থাকলে বলেন। এই দেখেন লগ 2 বেস এন, এটা হচ্ছে এর কমপ্লেক্সিটি। এইবার আসেন, আচ্ছা আর 2 মিনিট করাই তারপর অ্যাটেন্ডেন্স নিব। বেস্ট কেস, ওর্স্ট কেস আর এভারেজ কেস কখন হচ্ছে? বেস্ট কেস প্রথমেই দেখেন, আমি যেহেতু সবসময় মিডের ভ্যালুটার সাথে আমি আমার ডিজায়ার্ড ভ্যালুটা কম্পেয়ার করতেছি, যদি আমি এমন হইতো যে আমি 27 কে সার্চ করতেছি, এমন একটা ভ্যালুকে সার্চ করলাম যেটা প্রথম মিড যে আমি বের করলাম লো ইন্ডেক্স প্লাস হাই ইন্ডেক্স বা 2 করে যে মিড ইন্ডেক্সটার ভ্যালুটা প্রথমেই যদি আমার মিলে যায়, আমার যদি এখানে সার্চিং ভ্যালুটা 27 হইতো দেখেন, তাহলে ফার্স্টেই কিন্তু আমার মিলে যাচ্ছে। এরকম যদি কন্ডিশন হইতো যে একবার মিড করে মিডের ইন্ডেক্সের ভ্যালুর সাথে আমার সার্চিং ভ্যালু মিলে গেছে, এই ক্ষেত্রে আপনার বেস্ট কেস অ্যারাইজ হয়, কারণ আপনার প্রথম কম্পারিজনে মিলে গেল। এই জন্য বেস্ট কেসের সময় কমপ্লেক্সিটিটা হচ্ছে বিগ ও অফ 1, কারণ এক ইউনিটই আপনি কাজ করতেছেন, একটা ইন্ডেক্সে বের করে আপনি জাস্ট এটার মধ্যে কম্পেয়ার করতেছেন, আর কিন্তু এক্সট্রা কোনো কাজ হচ্ছে না। আপনার এন এর মান যতই থাকুক, আপনার একবার কাজ করেই আপনি কিন্তু আপনার এই ডিজায়ার্ড এলিমেন্টটাকে পেয়ে গেছেন। এটা হচ্ছে আপনার বেস্ট কেস হচ্ছে। কথাটাকে আমি বুঝাইতে পারতেছি? জি ম্যাম। বাকিরা একটু রেসপন্স করেন, নাহলে তো সমস্যা। শুভ জি কি ম্যাম। অবস্থা বল? ম্যাম আবার একটু বোঝা বলা যায়? যাবে? জি হ্যাঁ ম্যাম। বলা যাবে তো, অবশ্যই আপনারা বললেই বলা যাবে। বেস্ট কেস কখন অ্যারাইজ হয়? যখন আমি মাত্র অ্যালগরিদমের মধ্যে একটা কম্পারিজন করি, বা আমার অ্যালগরিদমের মধ্যে সব থেকে কম সময় লাগে। এখানে সব থেকে কম সময় কখন লাগতে পারে যদি আমি একটু চিন্তা করি, আমার যদি মিডের ভ্যালুটাই আমার ডিজায়ার্ড ভ্যালুটা হয়, আমি এখানে মিড বের করছি কত দেখেন, মিড বের করছে আমি এখানে 27। আমি যদি 27ই আপনাকে সার্চ করতে দিতাম, তাহলে দেখেন প্রথমে আপনি মিড বের করছেন 27, আর আমি আপনাকে সার্চও করতেছি 27। এই ক্ষেত্রে কি হইতো যে আমার প্রথম কম্পারিজনেই কিন্তু আমার ভ্যালুটা মিলে যাইতো। এই ক্ষেত্রে আমি কি বলতে পারতাম যে আমার মাত্র একটা কম্পারিজনে আমি ভ্যালুটা পাইছি, এই ক্ষেত্রে আমার বেস্ট কেস হচ্ছে। এবার বুঝতে পারছেন যে আস্ক করলেন? জি ম্যাম। এখন আপনি তো জানেন না যে আপনি কোন ভ্যালুটাকে কম্পেয়ার করবেন। সে যদি এমন থাকে, মনে করেন বেস্ট কেস হইলো, এবার তাহলে ওর্স্ট কেস আর এভারেজ কেস কি? এই যে কাজটা আমরা করলাম, ওর্স্ট কেস বলতে আর এভারেজ কেস কি, যখন আমাদের ফুল অ্যারেটার কমপ্লিট কাজ করতে হয়। খেয়াল করে দেখেন, আমি এখনই যে কাজটা করলাম, এই কাজে দেখেন আমি কিন্তু সম্পূর্ণ অ্যারেটার কাজটা করতেছি, যদিও আমি প্রতিটা আইটারেশনে একটা নির্দিষ্ট সংখ্যক এলিমেন্টকে বাদ দিচ্ছি, এরপরেও কিন্তু আমি পুরো অ্যারেটার ইন্ডেক্সটাকে হিসাব করেই কিন্তু এই অ্যারেটাকে বাদ দিচ্ছি। কিন্তু বাদ দেওয়ার ক্রাইটেরিয়াটা কি, আমি লগ 2 বেস এনে বাদ দিচ্ছি। তার মানে কি, প্রতিটা সময় আমি প্রতিটা আইটারেশনে একটা, যতটা না আমি সংখ্যা নিয়ে কাজ করতেছি তার অর্ধেককে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই জন্য ওর্স্ট কেস আর এভারেজ কেস কমপ্লেক্সিটি হয় লগ 2 বেস এন। এখানে যে লগ 2 বেস এন দেওয়া আছে, হয়ে গেল, এটা লগ 2 বেস এন বের করছি, এটা হচ্ছে আমার এভারেজ কেস কমপ্লেক্সিটি। এতটুকু কি বোঝা গেছে আমাকে বলেন তো? জি ম্যাম। যদি বোঝা যায় তাহলে আপনি এবার আপনাদের নলেজ দিয়ে বলেন দেখি, যে মনে করেন আমি আপনাকে এখানে সার্চ করতে দিলাম 28, দেখে বুঝে যাচ্ছে যে এই 28 ভ্যালুটা এই অ্যাড এর মধ্যে নাই। এই জিনিসটা আপনারা কিভাবে করে বুঝতে পারবেন, যে বা কিভাবে করে বাইনারি সার্চ, এখন তো জানেন না 1000টা এলিমেন্ট দিচ্ছেন, কোন এলিমেন্ট এখানে আসে না, এটাই তো সার্চিং এর নিয়ম যে আমাকে একটা এলিমেন্ট খুঁজে দিতে হবে। আমি আপনাকে বললাম আমাকে 28 খুঁজে বের করে দেখো, এখানে তো দেখে বোঝা যাচ্ছে 28 নাই। কোন কন্ডিশন পর্যন্ত আপনাকে এই বাইনারি সার্চটা চালাইতে হবে যেন আপনি বুঝতে পারেন ওই স্পেসিফিক এলিমেন্টটা এটার মধ্যে আছে কি নাই? আমাকে একটু বলেন তো, এটা একটু চিন্তা করেন। আমি কি আমার কোশ্চিনটা ক্লিয়ার করতে পারছি আপনাদের কাছে? ম্যাম ওর্স কেস পর্যন্ত যেতে হবে, দেন আমরা বুঝতে পারবো যে আসলে আছে কি নাই। আচ্ছা ওর্স্ট কেস পর্যন্ত, আচ্ছা মনে করেন, আচ্ছা আপনারা বাসায় যেটা কাজ থাকবে ওর, আপনার কথাটা আচ্ছা সঠিক, ঠিক আছে, থ্যাংক ইউ। ওর্স্ট কেস পর্যন্ত আপনি যেতে হবে, আপনি আমাকে বললেন আমি 28 চিন্তা করতেছি, 28 নিব, কিন্তু তো কোনোভাবেই তো আমি দেখতেছি, তো 28 এর জন্য আমি যে স্পেসিফিক যে কাজটা, মনে করেন 28 আমি সার্চ করতে বলছি, তো প্রতিবার আমি ইন্ডেক্স বের করতেছি,
এমন যদি কোনো সময় আমি এই পয়েন্টটা বলে দেই অ্যারাইজ করে, যেমন দেখেন এখানে কিন্তু 28 নাই, বাট আপনি যখন কম্পেয়ার করতে করতে যাবেন আপনি কিন্তু জানেন না যে আপনার এখানে 28 নাই। এমন যদি কখনো কেসটা অ্যারাইজ করে যে লো ইন্ডেক্সের মান হাই ইন্ডেক্সের তুলনায় বড় হয়ে যায়, তার মানে লো হয়ে গেল 5, হাই হয়ে গেল 4, এরকম কোনো যদি কন্ডিশন অ্যারাইজ করে তখন কিন্তু এই বাইনারি সার্চের লুপটা ব্রেক হয়ে যায়। এইটার রিজনটা কি? আমি কিন্তু সবসময় আমি বলতেছি কি বাইনারি সার্চটা কিন্তু দেখেন আপনার পুরা অ্যারেটা কিন্তু সর্টেড অবস্থাতেই আছে, তার মানে কি অবশ্যই আপনাকে সবসময় লো ইন্ডেক্সের মান হাই ইন্ডেক্সের মানের তুলনায় কিন্তু ছোট হইতে হবে, কারণ আমি একটা সর্টেড অ্যারে নিয়ে কাজ করতেছি যার মধ্যে আমি লো ইন্ডেক্স বলতে সর্টেড এর সব থেকে ছোট ইন্ডেক্স থেকে স্টার্ট করতেছি এবং হাই ইন্ডেক্স বলতে আমি বড় ইন্ডেক্সটা থেকে স্টার্ট করতেছি। এই জন্য কখনো যদি লো ইন্ডেক্সের মানটা আপনাদের হাই ইন্ডেক্সের তুলনায় বড় করতে হয়ে যায়, এর মানে বুঝতে পারবেন যে আপনার ওই এলিমেন্টটা সেই অ্যারেটার মধ্যে নাই। এই কথাটা কি বোঝা যাচ্ছে? আমাকে বলেন। জি ম্যাম। এই জিনিসটা কিভাবে করে হচ্ছে বাসায় যায় একটু চিন্তা করবেন, আর আজকে যে এই ইয়েটা আছে টিউটোরিয়ালটা আছে এটা একটু দেখবেন, এবং এরকম করে আমি যে বললাম 28 এলিমেন্টটাকে সার্চ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি এই টার্মিনেটিং কন্ডিশনটা কেন বললাম যদি লো ইন্ডেক্সটা হাই ইন্ডেক্সের থেকে বড় হয়ে যায়। ওকে, তো বাইনারি সার্চের যে স্লাইডটা আছে আমি স্লাইডটা পরের দিন দেখাবো, সেম যেগুলো আমি আজকে ক্লাসে আলোচনা করলাম প্রতিটা জিনিস এগুলোই আপনাদের স্লাইডে বলা আছে, তো স্লাইডটা আজকে দেখানোর আর সময় নাই, তো আমি